Wo tita controversy chole to rang nang kya kong nok sai nai jenang rasmala poridi rasmala oni ni rasmala ni prothom rohor 32 পাতা poridi 33 পাতা poridi 267 poridi এর পরে নিনি 167 এর পরেও 266 এই পাতানো থাং খুসা poridi সম্পূর্ণ নিনি ইতিহাস সবকিছু ফাইনাই ইতিহাস সিয়ামানি আপনারা যে কোনো একটা রাজনৈতিক দল নি উস্কানি বাই মাটং খাইয়ে যে সোশ্যাল মিডিয়া গরম কিয়ং গিয়া মামিকে কিছু সোশ্যাল মিডিয়া তো নিজের ভিউজ লামান বকরা আকে কি দিটাই ওয়েবসাইট রসয় মতং দিটা নাম নফাং পুরা তথ্যরি মায়ো তো বলি অনুসারে সে সিএম স্যার সব CM Sir nang aku A to Z nang abo CM Sir ni bottebok nadi aro CM Sir yang rono pun Bangladeshi phemi dia Bangladesh ni phemi mokro আর বাংলাদেশ কিন্তু আচাইনি 1971 সনে সে বাংলাদেশ আচাইও নিনি ত্রিপুরা রাজ্য কিছু গ্রুপনি যেটা 71 নি স্কাংনি লেখা নাইও 71 নি স্কাংকে त्रिपुरा नि बासिंदा 71 नि परे अंके बांग्लादेश नि फेमी अब तो ना गामा के मीडिया रसियो निने बबुरंजन बाबू आरो थांगे निने बिसकांगो एडीसी इलेक्शन मार्केट गरम खेमान बबु आरो थांबो बासन रिहा ताइसन नानि मीडिया पर्सन काइसे सुङो जे त्रिपुरा मथा तो नानि शरीफ दल बिसकांते एडीसी इलेक्शन तो इलेक्शन शरीकुं देबा जानाय शरीकुं या देबा जानाय बत कुनु सिया जार जार निनी लोक गुसाय मातो गुसायनाय नि जेमन पीटीसी इलेक्शन चंगनो हा त्रिमुखी लड़ाई हा गब्रान निया एकटा तो अंखाव क्रिमो दङ जे बिसकांव সেই রকম কে চং সরকারও ফাইয়া দেং থানো সে জিনিসটা ফতং কোনো বাংলাদেশি বলে উনি আমাদের ইয়াংয়ের যেটা ইতিহাস তুলে ধরতে চেয়েছেন আর মেলার মধ্যে ইতিহাস কিন্তু পুরাটাই তুলে ধরতে পারেননি উনি যার জন্য আমাদের যে ত্রিপুরা মথার কিছু লিডার্স এবং ইএমরা সেটাকে আগামী দিনের এডিসি ইলেকশনের বাজার গরম করার জন্য এইভাবে বলেছে যে আজকে আপনারা দেখুন যে টিআরআই এর মধ্যে কি লেখা আছে টিআরআই এর মধ্যে যদি বিরোধ করতে হয় আপনারা টিআরআই কে প্রথমে বিরোধ করুন এরপরে আমি রাসমালার কিছু পাতা জেরক্স করে এনেছি এটা আমি বলবো যারা ইএম বকুরঞ্জন বাবু আমাদের ইএম ডলিরিয়ামকে বলতে চাই যে আপনারা আমাদের রাসমালার প্রথম লহর একবার পড়ে দেখুন আপনারা যদি সেই বইটা যদি পাচ্ছেন না তো আমি কোথায় গেলে পাবো সেটাও বলে দেব আমাদের যে লেক চমনিতে দোতলা একটা বিল্ডিং আছে টিআরআই অফিসে গেলে আপনারা সেটা পাবেন এবং সেখানে স্পষ্ট লেখা আছে যে পার্বত্য চট্টগ্রাম কোনো এক সময়ে পার্বত্য ত্রিপুরা ছিল এবং রাজন্য শাসন ছিল এবং আমরা সেটাও জানি যে দণ্ডমাণিক্য মহারাজা দণ্ডমাণিক্যের আমলে যেটা রাইকসম যে সেনাপতি ওরা যে একজন মুসলিম রাজা যেটা হোসেন শহর থেকে ওরা একটা কামান ছিনিয়ে নিয়েছিল সেটা আমাদের আগরতলা কামান চমনি নামে পরিচিত তো সিএম স্যার কিছু ইতিহাস ব্যাখ্যা করতে গিয়ে সেটাকে আমাদের ত্রিপুরা মথার ইএমরা আগামী দিনের ইলেকশনের বাজার গরম করার চেষ্টা করছে এবং যে রিয়াংয়ের অনেক সমাজ থেকে নাকি তারা বিদ্রোহ আরম্ভ করছে আমি তো দেখছি বিদ্রোহ তো ইএমরা আরম্ভ করছে অমরপুরে যেটা হচ্ছে ইএম দলিরিয়াং এর নেতৃত্বে হচ্ছে আমি মনে করি সেটা সম্ভবত আমাদের ত্রিপুরা মথার সুপ্রিমো যেটা এমডিসি প্রদ্যুৎ বাবুর নেতৃত্বেই হয়েছে কারণ আমি সোশ্যাল মিডিয়াতে পেয়েছিল যে প্রথমে যখন
ইএম দলিকে যখন ফোনের মাধ্যমে যখন জিজ্ঞেস করা হয়েছিল তখন তিনি সেইভাবে জবাব দেয়নি। এরপরে উনাদের রবীন্দ্র ভবনে একটা প্রোগ্রাম ছিল, যেটা যোগদান সভা ছিল। সেই সভাতে ইএম দলি ছিল না, উনি ওনার নেতৃত্বে অমরপুরে একটা মিছিল করেছিল। সেটা ওনাদের আগামী দিনের ইলেকশনের বাজার গরম করার জন্য এই সবগুলা করছে, কিন্তু সেটা দিয়ে তো হবে না। যেটা এতক্ষণ আমি যেটা বলেছিল যে আমাদের রিয়াংয়ের যারা সমাজপতি, ওরাও কিছুদিন আগে প্রেস মিট করেছিল, সম্ভবত আপনারা ছিল, ওরাও তথ্য তুলে ধরেছিল যে কোনো এক সময়ে পার্বত্য চট্টগ্রাম, পার্বত্য ত্রিপুরা ছিল। ওরা ডকুমেন্ট সহকার করেছিল। বিএসকুর যে প্রেসিডেন্ট উনি খুব বলেছিল, গতকালকে দেখেছিলাম সংগ্রামার যে জেনারেল সেক্রেটারি এবং প্রেসিডেন্ট যারা রায় উপাধি পেয়েছে রাজ্য সরকার থেকে, তারাও করেছিল যে সম্পূর্ণভাবে আমাদের সিএম যখন সেই মঞ্চে ভাষণ করেছিল, সিএম কিছু ইতিহাস তুলে ধরার চেষ্টা করেছিল, কিন্তু সেই ইতিহাস যারা বুঝতে পারেনি, আমি তাদেরকে বলবো রাসমালা সংগ্রহ করে পরে দেখার জন্য, এবং যে আমাদের যে ট্রাইবাল রিসার্চ এন্ড কালচারাল ইনস্টিটিউটের যে ওয়েবসাইট, ওই ওয়েবসাইটের মধ্যেও ওদেরকে দেখার জন্য বলবো। আর যদি ওরা বিদ্রোহ করতে হয়, তাহলে প্রথমে রাসমালা এবং টিআরআই এর বিরুদ্ধে আপনারা এই বিদ্রোহ করুন। ধন্যবাদ।